ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য রেসিপি ফাইন্ডারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের রেসিপিটি হলো খুবই সিম্পল, বাঁধাকপির তরকারি, কিন্তু এটা আমি অন্যভাবে বানিয়েছি। এটা খুবই সুস্বাদু খেতে হয়। একঘেয়েমি রান্না থেকে বেরিয়ে এসে একটু অন্যভাবে রান্না করে দেখা যাক। প্রথমে আমরা একটা ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন মতো তেল নিয়েছি, যার মধ্যে আমরা কুচনো আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। 2টি আলু কুচি করে এর মধ্যে আমরা নিয়ে নিয়েছি ফ্রাই করার জন্য। সঙ্গে 1টি মতো গাজর কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আলু এবং গাজর খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমরা লম্বা করে কেটে নেওয়া বাঁধাকপিগুলো, আমি 1টি বাঁধাকপি 500 গ্রাম মতো নিয়ে এর মধ্যে দিয়েছি। বাঁধাকপি, গাজর এবং আলু 3টির মিশ্রণই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা ফ্রাই হয়ে এলে গাজর, আলু এবং বাঁধাকপির মিশ্রণটি ফ্রাই করার পরে আমরা একটি পাত্রে তুলে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে আমরা 1 টেবিল স্পুন মতো তেল নিয়েছি। তেল দেওয়ার পরে এর মধ্যে 1টি তেজপাতা, 1/2 টিস্পুন মতো পাঁচফোড়ন, 1 টেবিল স্পুন মতো চিনি নিয়েছি, 3টি কাঁচা লঙ্কা কুচি করা দিয়েছি, 1টি বড় পেঁয়াজ কুচি করা, একটা টমেটো কুচি করা এবং দিয়েছি স্বাদ মতো নুন। অ্যাড করেছি 2 টিস্পুন মতো আদা রসুন পেস্ট। অল্প আমরা ধনেপাতা দিয়ে এর মধ্যে একটু জল মিশিয়ে নেব এবং আরও মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়েছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরা গুঁড়ো, 1/2 টিস্পুন মতো ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। পুরো মিশ্রণটিকে আমরা ভালোভাবে কষতে থাকব। আবার একটু জল দিয়ে মিশ্রণটিকে নাড়াতে থাকব। এবার এর মধ্যে আমরা ভাজা বাঁধাকপি, আলু এবং গাজরের মিশ্রণটি এর মধ্যে দিয়ে নাড়তে থাকব। আবার আমরা এর মধ্যে 1 টিস্পুন মতো চিনি অ্যাড করে নেব। চিনি অ্যাড করার পরে পুরো মিশ্রণটি আবারও ভালোভাবে নাড়তে থাকব। ভালোভাবে নাড়ার পর আমরা যখন জল বেরোতে থাকবে তখন আমরা লিড দিয়ে ঢেকে দেব। ভালোভাবে জল বেরিয়ে যাওয়ার পর আবার আমরা লিড খুলে ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে 1/2 টিস্পুন মতো গরম মশলা এবং ধনেপাতা কুচি অল্প ছড়িয়ে দেব। তাহলেই রেডি আমাদের বাঁধাকপির তরকারি, যেটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গরম গরম সার্ভ করুন রুটি কিংবা ভাতের সঙ্গে। সকলকে অনুরোধ, ভিডিওতে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।